শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ডাকে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন লক্ষাধিক লোকের বিশাল এক সমাবেশে পরিণত হয়েছে। আপনারা যারা এদিকে দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করব, এদিকে সম্মেলনের প্রবেশ পথে অনেক মানুষ প্রবেশ করতে পারছে না, আপনারা দয়া করে পূর্ব পাশে চলে আসুন। আমাদের অনেক মানুষ এখনো বাইরে হয়ে গেছেন, যারা সম্মেলনের স্থলে আসতে পারছেন না, আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এদিকে চলে আসুন। আজকে আমাদের মঞ্চে এই দেশের বিখ্যাত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন সমাসীন আছেন, অনেক মুস্তাজাবুদ-দাওয়াত বুজুর্গরা আছেন। তাদের সম্মান রক্ষার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, সম্মেলনের শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আপনারা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করুন। এই পর্যায়ে আজকের এই সমাবেশে লক্ষাধিক জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বর্তমানে লাখো তৌহিদি জনতার প্রিয় ব্যক্তিত্ব মরহুম চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত নায়েব আমির হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম, হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। শোনেন শোনেন, বসেন 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 বসেন। গত বছরের তুলনায় আমাদের প্যান্ডেল 30,000 ফিট বড় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তারপরেও প্যান্ডেলের বাইরে ডাবল মানুষ আমাদের এই সমাবেশ শোনার জন্য উপস্থিত আছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বিশাল মজমা, এই মজমার লক্ষাধিক মানুষের দাড়ি টুপি, এ কথার প্রমাণ বাংলাদেশের ভাগ্য ইসলামের সাথে জড়িত আছে। কোন অপশক্তি, কোন ইসলাম বিরোধী শক্তির এই দেশে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আর আজকে রাত্রে যতক্ষণ সমাবেশ চলবে, রাত্রে 1টা-2টা হলেও আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত আছেন, কষ্ট করে আসছেন। ইনশাআল্লাহ হেদায়েতের আলো এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বের মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না, যখন ইসলামকে উৎখাত করার জন্য ইসলামের দুশমনরা সব দিক থেকে চক্রান্ত শুরু করেছে, সেই মুহূর্তে শায়খুল মাশায়েখ আল্লামা শফি দামাত বারাকাতুহুমের ডাকে হেফাজতুল ইসলামের আয়োজনে আজকে মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন।
এর জন্য সবাই শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, ইসলামের নামে আজকেও বাংলাদেশে মহাসম্মেলন হচ্ছে। যদি আমাদের কার্যক্রম এইভাবে চলতে থাকে ভবিষ্যতেও হবে, আর যদি আমরা স্তব্ধ হয়ে যাই তাহলে হয়। আর মিলিটারি রাইফেল এক নয়, ঠিক তদ্রুপ সন্ত্রাসীদের হাতের অস্ত্র আর মুসলমান মুজাহিদদের অস্ত্র কোনোদিন এক হতে পারে না। বরং ডাক্তারের অস্ত্র মানুষকে বাঁচায় আর ডাকাইতের অস্ত্র মানুষকে খুন করে, ঠিক মুজাহিদের অস্ত্র গোটা দুনিয়াকে বাঁচিয়ে দেয় আর সন্ত্রাসের অস্ত্র দুনিয়া ধ্বংস করে। এই জিনিস এক নয়, হাজারো পার্থক্য আছে। যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এক, কিন্তু আসলে দুটোটা জিনিস এক হতে পারে না। আপনি এক সিজদায় যদি 1000 বছর থাকেন, কয় বছর? 1000 বছর থাকেন, দেখবেন সিজদা থেকে ওঠার পরে ইয়াহুদি খ্রিস্টানরা গোটা মসজিদ স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিছে। যদি আপনি একই রোজায় 1 বছর পরে ইফতারি করেন, দেখবেন হাজারো প্রকার ইফতারি আপনার জন্য খ্রিস্টানরা নিয়ে আসছে। হ্যাঁ, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আপনি বলবেন যে না, তুমি যে এমপি হয়েছো আমি এমপি হইতে চাই, তুমিও মিনিস্টার হয়েছো আমিও মিনিস্টার হতে চাই, তুমি সংসদে তুমি ক্ষমতা চালাইতেছো, আইন পাশ করতেছো, আমি ইসলামী আইন পাশ করতে চাই, তখনই আপনার সামনে ইফতার আসবে না, আপনার সামনে ফুল আসবে না, বরং আপনার সামনে আপনার বুকের উপর বুলেট বিদ্ধ হবে। কি কথা সত্য না মিথ্যা? প্রিয় ভাইয়ারা আমার, আমি আপনাদেরকে বলবো, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়ে মুসলমানদেরকে সামনে অগ্রসর হতে হবে। এই পথ কণ্টকাকীর্ণ পথ, কুসুমাস্তীর্ণ পথ এই পথ নয়। এই পথের মধ্যে যখনই আপনি যাবেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে পাবেন। এই পথের মধ্যে যখন যাবেন তখন আব্দুল্লাহ ইবনে সাবাকে আপনি পাবেন। এই পথের মধ্যে যখন যাবেন তখন মীর জাফরকে পাবেন। এই পথে যখন যাবেন মীর সাদেককে পাবেন, উর্মিচাঁদকে পাবেন, করমচাঁদকে পাবেন, রায়দুল্লাহ বাবুকে পাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবেন তখন এদের কারোর সাথে আপনার কোনো দেখা হবে না, কারোর সাথে দেখা হবে না। এই পথের মধ্যে যখনই হাঁটবেন তখনই হাজারো মুনাফিকদের সাথে আপনার সাক্ষাৎ হবে, সখ্যতা হবে। এর জন্য আমি তোলাবা আযাম, মুসলমানে কারাম, আমি সবাইকে অনুরোধ করব, আমরা কারোর বিরোধী না, আমরা কারোর বিপক্ষে নই। আবার অনেকে বলে হুজুর কার বিরুদ্ধে জিহাদ করবেন, সবাই তো মুসলমান, এরকম একটা প্রশ্ন আছে কি নেই? আমি তখন তাদেরকে জবাব দেই, ইসলামী হুকুমত কায়েম করতে যে বাধা দেয় তার বিরুদ্ধে আমার জিহাদ থাকবে। ইসলামের বিপক্ষে ইসলামী হুকুমত কায়েম করতে যে বাধা দেয় তার বিরুদ্ধে কি থাকবে? সে যদি আমার ভাই হয়, আমার বাবা হয়, আমার বন্ধু হয়, আমার মা হয়, তার বিরুদ্ধেই আমার জিহাদ থাকবে। যদি ফজিলাতের কথা শুনলি সেই দিকে আকৃষ্ট হয়ে যায়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াদাতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমি মহব্বত করি আমাকে একবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক। আমরা শহীদ হইতে চাই, বাঁচতে চাই না। কোনো সত্য না মিথ্যা? আসুন, এর জন্য জিহাদের নামে সন্ত্রাস আমরা পছন্দ করি না। আমার সময় নেই, আমি সময় বেশি দিতে পারবো না। ব্রিটিশ যখন এই দেশ দখল করছিল তাদের শুধু মাথার মধ্যে একটাই কামড় ছিল, এই জিহাদ নামীয় শব্দটা। এই জিহাদ নামীয় শব্দটাকে ধ্বংস করার জন্য স্যার সৈয়দ আহমদ রেজা খান, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ পারভেজের মাধ্যমে বিভিন্ন ফতোয়া জারি করা হয়েছিল। আলেমদেরকে আপনারা জানেন, আপনারা সবাই জানেন ইতিহাস, মুসলমানকে ধ্বংস করার জন্য চাকরি চর থেকে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই।
আপনারা জানেন মিস্টার টমসন বলেন 1864 থেকে 67 পর্যন্ত হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, 80 জন মুসলমানকে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আবার 80 জনকে উলঙ্গ করে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। সেখানে জাফর থানভী রহমতুল্লাহ আলাইহি সহ হাজার মুসলমানদেরকে অত্যাচার করা হয়েছিল, হাজার মুসলমানদেরকে আগুনে দগ্ধ করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। কিন্তু না, মুসলমান থামে নাই, তারা বিরত থাকে নাই। তু শাহিন হয়, পরওয়াজ হয়, কাম তেরা, তেরে সামনে আউসমান ভি হয়। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু আফগান নয়, গোটা দুনিয়ার মুসলমান জয় করবে ইনশাআল্লাহ। সেই দিন আসতে আছে, সেই দিনের অপেক্ষা থাকতে হবে আমাদেরকে। তাহলে আসুন, কেন ভয় পাচ্ছেন, কেন দুর্বল হচ্ছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কাজে আজকে একটি শুধু সাবজেক্ট থাকবে যে আমরা এই ইসলামী হুকুমত কায়েম করব। অমুককে বাদ দিয়ে অমুককে, অমুককে বাদ দিয়ে ক্ষমতায় নেওয়ার এই ছোট্ট একটা চিন্তা কোনো মুসলমান থাকবে না। দীর্ঘ একটা মেয়াদি নিয়ে ইনশাআল্লাহ আমাদের সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে অদূর ভবিষ্যতেও যদি ইসলামী হুকুমত কায়েম হয় এই চিন্তা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আর ইসলামী হুকুমত কায়েম করবেন সর্বস্তরের মানুষের প্রয়োজন। শুধু কওমি আলেম দ্বারা হবে না, শুধু আলিয়ার দ্বারা হবে না, শুধু কলেজের দ্বারা হবে না, শুধু ইউনিভার্সিটির দ্বারা হবে না, শুধু শিক্ষিতর দ্বারা হবে না। সেখানে থাকতে হবে ঋষি, কামার, মজদুর, কুলি, চামার, মেতো, শিক্ষিত, নন শিক্ষিত, আলিয়া, কওমিয়া, ইউনিভার্সিটি, ডক্টর, শিক্ষিত লেভেল, নন শিক্ষিত লেভেল, এমনকি মহিলা পর্যন্ত গোটা বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে যখন আপনার এই থিমকে, আপনার এই থিওরিকে বুঝাতে পারবেন, তখনই একদিন না একদিন ইনশাআল্লাহ ইসলামী হুকুমত হবে। শুধু কোনো এক এলাকার মধ্যে, কোনো এক বস্তির মধ্যে, কোনো এক কাফেলার মধ্যে আপনি সংগঠন করলে সেখানে সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, মিছিল হবে, মিটিং হবে, পেপারে বক্তৃতা হবে, পেপারে একটা বিবৃতি হবে, ইসলামী হুকুমত হবে না। কাজে আসুন আল্লাহ পাক ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।